নমস্কার, ভদ্রসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। জল দপ্তরে বিরাট নিয়োগ 2025-এর, যার জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিজ নিজ জেলার মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। জল দপ্তরের তরফ থেকে এই মাসেই তোমাদের শেষ তারিখ আবেদন করার। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করো, যেখানে তোমরা বেতন 50,000 টাকা মতো শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে এবং মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। আবেদন শুরু হয়েছে এবং এই যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটি তথ্য থাকবে, কারণ আমার ভিডিওর মাধ্যমে আমি সবসময় তোমাদের জন্য অথেন্টিক A to Z ইনফরমেশন প্রোভাইড করে থাকি। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো মূল পিডিএফে যাওয়ার আগে অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে যে কোনো আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025, যার নোটিফিকেশন রিলিজ হয়েছে। এবার এই নোটিফিকেশনে কি কি বলা হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা চলে যাব এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে সেই ব্যাপারেও চলে যাব। যেখানে তোমাদের এজ লিমিট তুমি যদি দেখো, সেখানে 10/1/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তুমি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো তোমার ক্ষেত্রে এই বয়সটা থাকতে হবে, বা ইডাব্লিউএস প্রার্থী হলে তোমার ক্ষেত্রে এই বয়সটা থাকতে হবে 18 থেকে 30 বছর। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো 18 থেকে 33 বছর, এসসি এসটি ক্যান্ডিডেট হলে 18 থেকে 35 বছর। অবশ্যই তোমাদের রিল্যাক্সেশন এখানে থাকছে, ঠিক আছে। এবার দেখো, তোমাদের ওয়াটার ডিপার্টমেন্টের যে ভ্যাকেন্সি সেটা এক্সিকিউটিভ ট্রেনির জন্য এই নিয়োগটি করা হচ্ছে, যেটা অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। অর্থাৎ তুমি যে কোনো রাজ্য থেকে তুমি আবেদন করতে পারো। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে চাও সেখানে তুমি আবেদন করতে পারবে। যারা যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখছো তারাও আবেদন করতে পারবে। যারা আসাম থেকে এই ভিডিওটা দেখছো তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ প্রত্যেক রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। এখানে তোমাদের যে সুটলেজ জল বিদ্যুৎ নিগমের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমরা শুরুতে 50,000 টাকা মতো শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে এবং 1,60,000 টাকার মতো তোমাদের সর্বোচ্চ বেতন থাকবে। এখানে আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি, জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের 600 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। এসসি এসটি ইডাব্লিউএস ক্যাটাগরি, পিডাব্লিউবিডি ক্যাটাগরি, অর্থাৎ বুঝতে পারছো যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু আবেদন করতে পারবে, এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে যারা আছো তারাও কিন্তু আবেদন করতে পারো। তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে, কোনো রকম অফলাইন মোডের অপশন কিন্তু নেই, অনলাইনেই তোমাদের আবেদন করতে হবে। এখানে দেখো তোমাদের কিভাবে সিলেকশন করা হবে। তোমাদের একটি অনলাইন এক্সাম হবে, অর্থাৎ সিবিটি এক্সাম হবে, তারপর তোমাদের ইন্টারভিউ হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। অর্থাৎ এই তিনটে স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের কি কি ডকুমেন্টস এখানে রিকোয়ার্ড আছে, যেখানে তোমাদের ফটো এবং সিগনেচার, সেটা অবশ্যই তোমাদের কালার ব্যাকগ্রাউন্ডের ফটো লাগবে। তারপরে এডুকেশন সার্টিফিকেট, সেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা হায়ার কোয়ালিফিকেশন সেই সার্টিফিকেট তোমাদের লাগবে। কাস্ট সার্টিফিকেট লাগবে। তারপরে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, মানে সেখানে তোমাদের আধার কার্ড তুমি দিতে পারবে। তারপরে হচ্ছে তোমাদের আধার কার্ডের আইডি প্রুফ, সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। এরপরে হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, সেখান থেকে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত তথ্য দিয়ে তোমাদের আবেদন করতে হবে। এর জন্য একটি ভ্যালিড অ্যাক্টিভ মোবাইল নাম্বার অবশ্যই প্রয়োজন, এবং তোমাদের মেল আইডি অবশ্যই তোমাদের প্রয়োজন আছে। এই দুটি প্রয়োজন আছে কেন? কারণ তোমাদের যে ফার্দার যা কমিউনিকেশন হবে সবই কিন্তু এই মোবাইল নাম্বার, বা তোমাদের মোবাইল নাম্বারে এসএমএস চলে আসবে, মেল আইডিতে মেল চলে আসবে, সেখানেই কিন্তু তোমরা জানতে পেরে যাবে যে কোন ডেটে তোমাদের সিবিটি এক্সামটা হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এবং এখানে তোমরা আবেদন যেটা করবে সেটা সম্পূর্ণ অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। তোমার নোটিফিকেশনটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো আমি একদম অফিসিয়াল সাইটে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে, যেটা হলো এইটি হলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে তোমাদের কি করতে হবে, মেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হচ্ছে তোমাদের প্রাথমিক প্রসেস, এবং রেজিস্ট্রেশন করে তারপরে বাদবাকি স্টেপগুলো তোমাদের ফলো করতে হবে। এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 18ই মে 2025, অর্থাৎ বুঝতে পারছো আবেদন তোমাদের শুরু হয়ে গেছে। এই ডেটের মধ্যেই তোমাদের আবেদন করতে হবে, খুব তাড়াতাড়ি আবেদন করতে পারো। এবং এখানে জেনারেল কন্ডিশন হিসাবে বলাই হয়েছে
যে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে, তুমি যে রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো না কেন প্রত্যেক রাজ্য থেকে আবেদন করতে পারো। এবং এখানে তোমাদের ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর হতে হবে এবং 18 বছরের ঊর্ধ্বে তোমার বয়স হতে হবে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের বলেই দিলাম, সিবিটি এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ থাকবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এগুলো তোমাদের স্টেপ কিন্তু থাকছে। তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ হিমাচল প্রদেশ, দেখতে পাচ্ছ SGVN এর তরফ থেকে, অর্থাৎ সুতলেজ জল বিদ্যুৎ নিগমের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে তোমাদের এক্সিকিউটিভ ট্রেনি পোস্টে নিয়োগ করা হচ্ছে। 50,000 থেকে 1,60,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে, সঙ্গে আদার অ্যালাউন্সও কিন্তু তোমরা পেয়ে যাবে। এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা কিন্তু বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হবে, যেমন হচ্ছে উত্তরাখণ্ড, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট, অরুণাচল প্রদেশ সহ বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হবে। অবশ্যই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু আবেদন করতে পারো। এবং এখানে তোমাদের ভ্যাকেন্সি টেবিলে সম্পূর্ণ দেখো ভ্যাকেন্সি ডিটেলসটা দেওয়া আছে, টোটাল ভ্যাকেন্সিটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। অবশ্যই তোমাদের যোগ্যতা বিভিন্ন, যেমন হচ্ছে টেকনিক্যাল যোগ্যতা আছে, নন টেকনিক্যাল যোগ্যতা আছে, সেই সব যোগ্যতাতে আবেদন করতে পারবে। রিল্যাক্সেশনের ক্ষেত্রে বলেই দিয়েছে যে পিডাব্লিউডি ক্যান্ডিডেট তারা কিন্তু 10 বছর, 13 বছর, 15 বছর ক্যাটাগরি ওয়াইজ কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। যদি তোমরা আবেদন করতে চাও অবশ্যই তোমাদের তার জন্য সিবিটি এক্সাম দিতে হবে এবং সিবিটি এক্সামের ক্ষেত্রে তোমাদের সিলেবাস যেটা থাকছে 2 ঘন্টা তোমরা সময় পাবে। 150টি তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, 150 নম্বরের পরীক্ষা হচ্ছে, ইংলিশ আর হিন্দি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। যেখানে তোমাদের সেকশন 1-এতে 120টা মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে এবং তোমাদের সেকশন 2-তে 30টা মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের জেনারেল অ্যাবিলিটি, লজিক্যাল রিজনিং এবং ইন্টেলিজেন্স টেস্ট তোমাদের নেওয়া হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে এবং কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, এটাই সবথেকে ভালো একটা ব্যাপার, কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, তো এইগুলো কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে। তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে তারপরে কিন্তু আবেদন করবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু তোমাদের দেখাচ্ছি, এখান থেকেই তোমরা আবেদন করতে পারবে। তোমাদের বলেই দিলাম যে তোমাদের একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, তার জন্য তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বার এবং তোমাদের মেল আইডি প্রয়োজন। যারা যারা আবেদন করবে তাদের কি করতে হবে দেখো, এখানে ইনস্ট্রাকশন তোমরা ফলো করতে পারবে এবং তোমাদের বলছে অলরেডি রেজিস্টার যদি করে থাকো তাহলে তোমাকে এখানে রেজিস্টার অপশানে এখানে ক্লিক হিয়ারে ক্লিক করতে হবে। আর যারা যারা নতুন করে রেজিস্ট্রেশন করবে তাদের ক্ষেত্রে এই ক্লিক হিয়ার অপশানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তোমরা চাইলে মোবাইলেও আবেদন করতে পারো। এবার তোমাদের কি করতে হবে দেখো, তোমাদের পোস্ট সিলেক্ট করতে হবে, যে পোস্টে তুমি আবেদন করতে ইচ্ছুক যে কোনো একটি পোস্ট তোমরা সিলেক্ট করতে পারো। এখানে বিভিন্ন পোস্ট আছে, যেমন তুমি যদি ফাইন্যান্স সিলেক্ট করো তো আমি ফাইন্যান্স সিলেক্ট করলাম, সেখানে পোস্ট কোড চলে এলো এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চলে এলো। তারপরে হচ্ছে ক্যান্ডিডেটের ফুল নেম এখানে তোমাকে টাইপ করতে হবে, তোমার মোবাইল নাম্বার দিতে হবে, সেই মোবাইল নাম্বারটাকে কনফার্ম করতে হবে। অল্টারনেট মোবাইল নাম্বারটা অপশনাল, চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো। এরপরে হচ্ছে তোমার মেল আইডি দেবে, কনফার্ম করবে মেল আইডিটাকে, তারপরে তোমাকে জেনারেট ওটিপিতে গিয়ে ক্লিক করতে হবে এবং তোমার মোবাইল নাম্বার এবং মেল আইডিতে তোমার একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে এখানে এন্টার করতে হবে। এরপরে হচ্ছে ডিক্লারেশনের জায়গা চলে আসবে, সেখানে আই এগ্রি অপশানে তোমাকে ক্লিক করতে হবে এবং এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ এরকম একটা ক্যাপচা কোড দিয়ে তোমাকে রিভেরিফাই করাতে হবে। তো এই হচ্ছে তোমাদের স্টেপ, অবশ্যই তোমরা এই স্টেপগুলোকে ফলো করতে পারো, করে আবেদন করতে পারো। এবং এখানে হেল্প ডেস্কে নাম্বার দেওয়া আছে, যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা এই নাম্বারে কল করে তোমরা জেনে নিতে পারো। বাদবাকি এখানে ভারতীয় প্রত্যেক নাগরিক এখানে আবেদন করতে পারো। এটা যেহেতু নবরত্নর তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ একদম লেটেস্ট একটি গভর্নমেন্ট আন্ডারটেকিং প্রাইভেট সংস্থাতে যেহেতু এই নিয়োগটি করা হচ্ছে, প্রত্যেকে আবেদন করতে পারো। বাদবাকি তোমরা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে বুঝে তারপরেই কিন্তু তোমরা আবেদন করবে। যে কোনো আপডেট যদি পেতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।